রুবেন কৌশি। নমস্কার। এই 2 দিন তলে বিজেপিরও নূয়া সভাপতি প্রেসিডেন্ট নীতিন নবীন তার অফিস বেয়ার তার টিমর লিস্ট বিজেপি অফিস বেয়ার লিস্ট ঘোষণা করিল এই 2 দিন তলে 65 মেম্বার নূয়া টিম। তো ନୂଆ ଟିମ୍ ଭିତରେ ପୁରାନା ଲୋକ ବି ଅଛନ୍ତି, 13 ଜଣ ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ, 8 ଜଣ ଜେନେରାଲ ସେକ୍ରେଟାରୀ ଇନକ୍ଲୁଡିଂ ସ୍ମୃତି ଇରାନୀ। তো এটা ନେଇକିରି ପଲିଟିକାଲ ମହଲରେ ପ୍ରବଳ ଆଲୋଚନା ଯେ ନୂଆ ଟିମ୍ରେ କେ ଆସିଲେ କେ ବାଦ ପଡ଼ିଲେ। ବାଇ ଦ ୱେ ଓଡ଼ିଶାରୁ ଜଣେ ଅଛନ୍ତି ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ, ମାନେ ହି ହାଜ୍ ବିନ୍ ରିଟେନ୍ ବୈଜନ ଜୟ ପଣ୍ଡା। ମାନେ ଯଦିଓ ମୋର ଜାଣିବାରେ 8 ଜଣ 9 ଜଣ ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଚେଞ୍ଜ ହେଇଛି, ଜଣେ ଯେମାନେ ଥିଲେ ସେମାନେ ବାଦ ପଡ଼ିଛନ୍ତି, କିନ୍ତୁ ଜୟ ପାଣ୍ଡା ହ୍ୟାଜ୍ ବିନ୍ ରିଟେନ୍, ସେ ଏବେ ବି ଅଛନ୍ତି। ଏବଂ ସବୁଠୁ ସିନିୟର ଜଣେ ପୂର୍ବତନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରାଜସ୍ଥାନର ବସୁନ୍ଧରା ରାଜେ ସିନ୍ଧିଆ, ସେ ବି ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଅଛନ୍ତି। କିନ୍ତୁ ଆଉ ଗୋଟେ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଜିନିଷ, ସିଗ୍ନିଫିକାଣ୍ଟ ରିମାର୍କେବଲ ମାନେ ପଏଣ୍ଟ, সেটা হচ্ছে যে দিল্লি রাজনৈতিক মহলরে পার্টিকুলারলি দিল্লি মিডিয়ারে ন্যাশনাল মিডিয়ারে আলোচনা স্পেকুলেশন চালুଥିଲା যে ধর্মেন্দ্র প্রধান যে ফর্মার ইউনিয়ন এডুকেশন মিনিস্টার যে এই জেনজি যন্তর মন্তর প্রোটেস্ট করে পদত্যাগ କରିବାକୁ বাধ্য ହେଲେ ସେ କ'ଣ ମାନେ ତାର ରିହାବିଲିଟେସନ ହବ, ନୀତିନ ନବୀନ ଟିମ୍ରେ ତାକୁ ନିଆଯିବ। ତ ଏଇଟା ନେଇକିରି ସ୍ପେକୁଲେସନ ଥିଲା ଏବଂ ରିପୋର୍ଟେଡ ମାନେ ବିଭିନ୍ନ ପତ୍ର ପତ୍ରିକାରେ ଆଲୋଚନା ବି ହଉଥିଲା, କିନ୍ତୁ ଲିଷ୍ଟ ବାହାରିଲା। ତ ଦେଖାଯାଉଛି ତାର ସେଇ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର ନାଁ ନାହିଁ। ମୋର ଧାରଣା ଇଟ୍ ଇଜ ଟୁ ଆର୍ଲି, ମାନେ ଏଇ ଜାଷ୍ଟ କିଛି ଦିନ ତଳେ 2-3-4 ସପ୍ତାହ ତଳେ ସେ ପଦତ୍ୟାଗ କରିଲେ। এতে জলদি তার থইথান করিবা বিজেপি পাই বি অসুবিধা। কিন্তু প্রশ্ন গোটে বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, কারণ ধর্মেন্দ্র প্রধান ভেরি এক্সপিরিয়েন্স সিনিয়র জনে বিজেপি নেতা, মানে হি ওয়াজ আ ট্রু ইনসাইডার এবং বিভিন্ন রাজ্যরে বিজেপি ইনচার্জ হিসেবে সে বিজেপি পাই বড়িয়া বড়িয়া কাম বি করেছেন। কিন্তু বর্তমানে সে বদনাম, সেই নিট পরীক্ষা এবং যা বি। কিন্তু তাহলে তার থইথানটা কোন হব, তার পলিটিক্যাল ফিউচার গোয়িং ফরওয়ার্ড কোন হব। এবং যেমতি ধর্মেন্দ্র প্রধান বিজেপিକୁ দরকার, বিজেপির বি এমতি দক্ষ নেতা, এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ নেতা দরকার ধর্মেন্দ্র প্রধান বলিয়া। তাহলে বিজেপি এবে ধর্মেন্দ্র প্রধানକୁ কেমতি কেবে থইথান করিবে, সেটা গোটে লেজিটিমেট প্রশ্ন। এবং আজি সেই বিষয়ে কথা হেবি যে ধর্মেন্দ্র প্রধানଙ୍କୁ বিজেপি কেমিতি থইথান করিবে, রিহাবিলিটেট করিবে। মোর ধারণা এটা গোটে লেজিটিমেট প্রশ্ন এবং আপন মানে ভিতরে বি এয়া নেইকিরি ক্ୟୁରିଓସିଟି থিব, কৌতূহল থিব যে হব কোন। আসুଛି, পলিটিক্স ইজ অল আবাউট পারসেপশন, মানে মানে লোক কোন ভাবুଛନ୍ତି, লোক কেমতি আপনକୁ ଦେଖୁଛନ୍ତି। and that politics can also be very very cruel। বর্তমানে ধর্মেন্দ্র প্রধানর পারসেপশন হচ্ছে বহুত খারাপ। মানে আপন যদি জেনজি ইয়াং জেনারেশনକୁ পচারিবে এবং এই যে নিট পরীক্ষা ফিয়াস্কো পরে এবং তারপরে যে প্রোটেস্ট যন্তর মন্তর এবং বিভিন্ন শহরে দেশরে যে বিভিন্ন প্রান্তরে যে প্রোটেস্ট ଥିଲା, ধর্মেন্দ্র প্রধান মোর ধারণা ଏବେ ଅଧିକାଂଶ ଜେନଜି ପାଇଁ ଜଣେ ଭିଲେନ୍ କାହିଁକି ପବ୍ଲିକ ପରସେପସନ ତାର ଖରାପ ହେଇଯାଇଛି, ତାର ବଦନାମ ହେଇଛି। এবং অধিকাংশ মেজরিটি জেনজির ধারণা এবং অন্যান্য লোকের বি ধারণা যে এই যে নিট পরীক্ষারে যে হেলা কোশ্চেন পেপার লিক, হ্যাঁ, সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান এজ এডুকেশন মিনিস্টার ওয়াজ রেসপন্সিবল। কিন্তু পাবলিক পারসেপশন কোন সবু টাইমরে ঠিক হুয়ে নো, কাହିଁକି ମୁଁ এটা ଯେତେବେଳେ ଏଇ ଜେନଜି ମୁଭମେଣ୍ଟ ଯନ୍ତର ମନ୍ତର ଆରମ୍ଭ ହେଇଥିଲା ସେତେବେଳେ ମୁଁ ଟିକେ ଉଲ୍ଲେଖ କରିଥିଲି, ଡିଟେଲରେ କହିନଥିଲି କିନ୍ତୁ ଉଲ୍ଲେଖ କରିଥିଲି। ଆଜି ଟିକେ କାହିଁକି ପ୍ରାୟ ମାସେ ଦେଢ଼ ମାସ ହେଇଯାଇଛି ତାର ପରଠୁ, এবং ଆମ ପାଖରେ ଆଉ ଟିକେ ଡିଟେଲ ଅଛି। এই ଏଥର ନିଟ୍ ପରୀକ୍ଷା ଯେ ଲିକ୍ ହେଲା, ପେନ୍ ଆଣ୍ଡ ପେପରରେ ପରୀକ୍ଷା ହଉଥିଲା, ଫିଜିକାଲ ପେନ୍ ଆଣ୍ଡ ପେପରରେ, କମ୍ପ୍ୟୁଟର ନୁହଁ, ପେନ୍ ଆଣ୍ଡ ପେପରରେ କୋଶ୍ଚେନ୍ ପେପର ଲିକ୍ ହେଇଗଲା। তার ପାଇଁ ଦାୟୀ କ'ଣ ଖାଲି ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ନିଜେ ଏଡୁକେଶନ ମିନିଷ୍ଟର? ନା, ମୁଁ ଆଜି କହୁଛି ଏବଂ ଦାୟିତ୍ୱ ନେଇକରି କହୁଛି ଏବଂ ବିଭିନ୍ନ ଜାଗାରେ এটা ବାହାରୁଛି, বিভিন্ন পত্র পত্রিকা ইয়েরে, যে এথর কোশ্চেন পেপার লিক ପାଇଁ ইকুয়ালি দায়ী ইফ নট মোর জেপি নাড্ডা হেলথ মিনিস্টার।
କାହିଁକି ଏଟା ଟିକେ ବୁଝିବା ଦରକାର। କିନ୍ତୁ ଜେପି ନଡ୍ଡା ଖସି ଯାଇଛନ୍ତି, ବୋଲି ପଡ଼ିଲେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ। ତ ସେୟା ପାଇଁ ଏଟା ଜାଣିବା ଦରକାର ଯେ ହେଲା କ'ଣ। 2024ରେ 2 ବର୍ଷ ତଳେ ବି ନିଟ୍ ପରୀକ୍ଷାର କୋଶ୍ଚିନ୍ ପେପର ଲିକ୍ ଫିକ୍ ହେଇଥିଲା, ଗୋଟେ କଣ୍ଟ୍ରୋଭର୍ସି ହେଇଥିଲା। ତାରপরে ଗୋଟେ উচ্চ পাওয়ার হাই পাওয়ার কমিটি সরকার গঠন করেছিল যে কেমতি কোন এসবু বন্ধ করি হব। কমিটি হেডেড বাই রাধাকৃষ্ণন। তো সেই রাধাকৃষ্ণন কমিটি ଦେଇଥିଲେ ଯେ ନା ନା ଏଇଟା ପେନ୍ ଆଣ୍ଡ ପେପରରେ ଟେଷ୍ଟ କରିବା ଉଚିତ ନୁହେଁ ଏକ୍ସାମିନେସନ। ଏବଂ ରାଧାକୃଷ୍ଣନ କମିଟି କହିଥିଲେ ଯେ ଆପଣମାନେ କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ ଟେଷ୍ଟକୁ ପଳାନ୍ତୁ କମ୍ପ୍ୟୁଟର। এবং আমার ভারতবর্ষের কম্পিউটার বেস টেস্ট বড়িয়া চালুছি, মানে ধরন্তু জেই ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং জেই মেন ଆଉ ଆଡଭାନ୍ସ, ସେଇଠି ବି 13 ଲକ୍ଷ ପିଲା ପରୀକ୍ଷା ଦିଏ ବର୍ଷକୁ, 13-14 ଲାख। କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ ପରୀକ୍ଷା ହଉଛି, କୋଶ୍ଚିନ୍ ପେପର ଲିକ୍ ଫିକ୍ ଏବେ ସୁଦ୍ଧା ତ ହେଇନି, ତ ସ୍ମୁଥଲି ଚାଲୁଛି। ତ ରାଧାକୃଷ୍ଣନ କମିଟି ବି ସେୟା କହିଥିଲେ ଯେ ନିଟ୍ ପରୀକ୍ଷା ପେନ୍ ଆଣ୍ଡ ପେପର ବନ୍ଦ କର এবং কম্পিউটারে পড়াও, কম্পিউটারে মানে গো ইন্টু কম্পিউটার বেস টেস্ট। তারপরে 2024ରେ ସେଇ ରିପୋର୍ଟ ପରେ ମାନେ এটা 2024 ଗଲା, ଏବେ ବି କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ ଟେଷ୍ଟ ନିଟ୍ରେ ହଉନି। କାହିଁ ହଉନି? ଗ୍ରୁପ ଅଫ୍ ମିନିଷ୍ଟର ସେତେବେଳେ 2024 সেই রাধাকৃষ্ণন কমিটি রিপোর্ট পরে ସେମାନେ বসিଥିଲେ, মানে କ୍ୟାବିନେଟ ମନ୍ତ୍ରୀ ମାନେ ବସିଥିଲେ, ଗୋଟେ କମିଟି ହେଇଥିଲା ଗ୍ରୁପ ଅଫ୍ ମିନିଷ୍ଟର୍ସ, ଏବଂ ସେମାନେ ବି କହିଥିଲେ ଯେ হ্যাঁ ଆମେ କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ ଟେଷ୍ଟ କରିବୁ। এবং ଆମର ଯୋଉ NTA ନ୍ୟାସନାଲ ଟେଷ୍ଟିଂ ଅଥରିଟି, ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ୍ ଏଡୁକେସନ ଅଣ୍ଡରରେ, ସେମାନେ ବି କହିଲେ ଯେ ଆମେ କରିବୁ, ଆମେ এইসবু বন্দোবস্ত করবো এবং তারপরে কম্পিউটারে পড়াইবু। এবং ডেডলাইন দিয়াଯାଇଥିଲା যে 2026 এই বর্ষ যে পরীক্ষাটা লিক ହେଇଗଲା কোশ্চেন পেপার, সেই 2026 ସୁଦ୍ଧା ଆମେ କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ରେ ପଳେଇବୁ। ତ କମ୍ପ୍ୟୁଟର ଯଦି ହେଇଯାଇଥାନ୍ତା, ହେଇନି ସେଟା ଅଲଗା କଥା ଆସୁଛି, ଯଦି ହେଇଯାଇଥାନ୍ତା ତାହେଲେ ପସିବଲି ଲିକ୍ ହେଇନଥାନ୍ତା। କାହିଁ ଆପଣ କମ୍ପ୍ୟୁଟରରେ ଟେଷ୍ଟ କରୁଛନ୍ତି, ନିଟ୍ରେ ଜେଇରେ ତ କୋଶ୍ଚେନ୍ ପେପର କମ୍ପ୍ୟୁଟର ପରୀକ୍ଷା ଲିକ୍ ହଉନି କୋଶ୍ଚେନ୍ ପେପର। ତାହେଲେ ଆମର ଧାରଣା ଯେ ନିଟ୍ରେ ହେଲେ ବି କୋଶ୍ଚେନ୍ ପେପର ଲିକ୍ ହେଇନଥାନ୍ତା। ତାହେଲେ ହେଇପାରିଲାନି କାହିଁକି? ହେଇପାରିଲାନି କାହିଁକି? କାହିଁକି পরীক্ষা নিট পরীক্ষা মিনিস্ট্রি অফ এডুকেশন আন্ডারে NTA কন্ডাক্ট করুছি, সেটা মিনিস্ট্রি অফ এডুকেশন আন্ডারে, কিন্তু এটা মেডিকেল এন্ট্রান্স এক্সাম। সুতরাং ন্যাশনাল মেডিকেল কমিশন হুইচ ইজ আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ, সেমানেরও অ্যাপ্রুভাল দরকার যে আমি পেন ଆଣ୍ଡ ପେପରରୁ ଆମେ କମ୍ପ୍ୟୁଟରରେ ଯିବୁ, କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ ଟେଷ୍ଟରେ ଯିବୁ। ସେହାର ପାଇଁ ମେଡିକାଲ କମିଶନର ଆପ୍ରୁଭାଲ ଦରକାର। 2 ବର୍ଷ ହେଲା ଏବଂ ଏବେ ଡିଟେଲ ଧୀରେ ଧୀରେ ବାହାରୁଛି। ন্যাশনাল মেডিকেল কমিশন এটাକୁ ରେଜିଷ୍ଟ କରୁଛନ୍ତି, ମାନେ ଭୟାନକ ଭାବରେ ରେଜିଷ୍ଟ କରୁଛନ୍ତି, ନା এটা କମ୍ପ୍ୟୁଟର ହବନି, ପେନ୍ ଆଣ୍ଡ ପେପରରେ ରହିବ। ଏବଂ ତାର ଭିତରେ ସେମାନଙ୍କର ବହୁତ କିଛି ଆର୍ଗୁମେଣ୍ଟ ଅଛି, ଯେମିତି ଡିଜିଟାଲ ଡିଭାଇଡ, ତାরপরে ବହୁତ ପ୍ରୋବ୍ଲେମ ହବ, 20ଟା ସେଟ୍ କୋଶ୍ଚେନ୍ ପେପର କରିବା ପଡ଼ିବ, 2 ମାସ ଧରିକିରି ବିଭିନ୍ନ ଷ୍ଟେଜରେ ପରୀକ୍ଷା ନେବା ପଡ଼ିବ, ଏସବୁ ଅଛି। କିନ୍ତୁ ଦ ମେନ୍ ଅପୋଜିସନ ଟୁ ଦିସ୍ କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ ଟେଷ୍ଟ ହଉଛି ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ ହେଲ୍ଥର, ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ ହେଲ୍ଥର ମିନିଷ୍ଟର କେ, ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ ହେଲ୍ଥର ଜେପି ନଡ୍ଡା। তো ଏଥର যে পরীক্ষা কোশ্চেন পেপার লিক ହେଲା, যদি কম্পিউটারে পলাইଥାନ୍ତା লিক ହେବାର সম্ভাবনা মিনিমাল ହେଇଯାଇଥାନ୍ତା, কিন্তু ହେଇପାରିଲାନି କାହିଁକି? ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ ହେଲ୍ଥ ନ୍ୟାସନାଲ ମେଡିକାଲ କମିଶନ ଅଣ୍ଡର ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ ହେଲ୍ଥର ଅବଜେକ୍ସନ ପାଇଁ, ଅପୋଜିସନ ପାଇଁ, ରେଜିଷ୍ଟେନ୍ସ ପାଇଁ ଗଲା 2 ବର୍ଷ ହେଲା ସେମାନେ ରେଜିଷ୍ଟ କରିକିରି ଚାଲିଛନ୍ତି। কিন্তু জেপি নাড্ডা খসিগলে ফসিলে কে, বলি কে? ধর্মেন্দ্র প্রধান। কাହିଁ ଲୋକର ଧାରଣା NTA ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ ଏଡୁକେସନ, ସୁତରାଂ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଦାୟୀ। ଏବଂ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ କ'ଣ ବାହାରେ ଆସିକିରି କହିପାରିବେ ଆରେ ଏଟା ମୁଁ ନୁହଁ, ଜେପି নাড্ডা ଦାୟୀ? କହିପାରିବେନି, সেই লিবার্টি তার নাই। সুতরাং সে বলি পড়িলে। যদিও মোর ধারণা, ইফ নট মোর, জেপি নাড্ডা ইজ মোর রেসপন্সিবল, জেপি নাড্ডা ইজ অলসো ইকুয়ালি রেসপন্সিবল ফর এথর যে কোশ্চেন পেপার লিক ହେଇଛି। 2 ବର୍ଷ ହେଲା, 2 ବର୍ଷ ଧରିକିରି ମାନେ ମାନେ ডিসিশন ନେଇ ପାରିଲେନି। ଯାଉ ତ ଏପଟେ ବି ଦୋଷ ଅଛି, ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ ଏଡୁକେସନ ଦୋଷ ଅଛି, ସେମାନେ ଆପ୍ରୁଭାଲ ନେଇ ପାରିଲେନି, ଆଉ ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ ହେଲ୍ଥ ସେମାନେ ଆପ୍ରୁଭାଲ ଦେଲେନି, ତ ଲକ୍ ଜାମ୍। କିନ୍ତୁ ବୋଲି ତ ପଡ଼ିଲେ, କିନ୍ତୁ ପଲିଟିକ୍ସରେ ଏବେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ବୋଲି ପଡ଼ିଲେ କାହିଁକି? ତାକୁ କୁହାଯାଉଛି ପଲିଟିକାଲ ଆକାଉଣ୍ଟେବିଲିଟି ନିଅ। শুধু এই যে জেনজি প্রোটেস্ট ହେଇଛି বড়িয়া ହେଇଛି, এবং এই সরকার, মোদি সরকারের অ্যারোগেন্স বিরুদ্ধে যে প্রোটেস্ট, আই থিঙ্ক ইট ওয়াজ লং ওভারডিউ। তার সেয়া নেইকিরি মোর কোনো ডাউট নাই, ইট ওয়াজ লং ওভারডিউ। কিন্তু এই যে କୁହା ହେଉଛି ଯେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର ପଦତ୍ୟାଗ, ଆକାଉଣ୍ଟେବିଲିଟି ନେବା ପଡ଼ିବ,
ସେଇ ଦୃଷ୍ଟିରୁ ବି ମୁଁ ଭାବୁଛି ତାହାକୁ ଗୋଟେ ଏକ୍ସେପସନ୍ করে ମାନେ ସେଇ ଜଣେ ଏକ୍ସେପସନ୍ ହେଇଗଲେ। ମୋଦି ସରକାରରେ ଆପଣ কোনো ମନ୍ତ୍ରୀକୁ ଦେଖିଛନ୍ତି ଯେ ଆକାଉଣ୍ଟେବିଲିଟି ମାନେ ଉତ୍ତରଦାୟିତ୍ୱ ନେବା ପାଇଁ? ଯଦି ଆକାଉଣ୍ଟେବିଲିଟି ନେଇଥାନ୍ତେ ଏଇ ସବୁ ମନ୍ତ୍ରୀ, ଅମିତ ଶାହର ଚାକିରି କେତେ ଦିନ ତଳେ ଚାଲି ଯାଇଥାନ୍ତା। ଏଇ ଯୋଉ ମଣିପୁରରେ ଗଲା 3-4 ବର୍ଷ ଧରିକିରି ଚାଲିଛି ପୁରା ସିଭିଲ ୱାର, କୁକି ଆଉ ମେହେତି ଭିତରେ ସିଭିଲ ୱାର। ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ୍ ହୋମ୍ ଆଫେୟାର୍ସ ଅଟକାଇ ପାରିଛନ୍ତି କି? ପାରିନାହାନ୍ତି। ତାହେଲେ অমিত শাহর উত্তরদায়িত্ব কোন হব? ধরন্তু বড় ট্রেন অ্যাক্সিডেন্ট আমার উড়িষ্যার বালেশ্বরে হয়েছিল 2 ବର୍ଷ তলে, প্রায় 300 লোক মরিগলে। 300 লোক। ରେଲୱେ ମିନିଷ୍ଟର ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ ଉତ୍ତରଦାୟିତ୍ୱ ନେଇଥିଲେ କି? ନେଇ ନଥିଲେ। କିନ୍ତୁ ଲାଲ ବାହାଦୁର ଶାସ୍ତ୍ରୀ ନେଇଥିଲେ 1957-58ରେ ଟ୍ରେନ୍ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଲା, ସେ ପଦତ୍ୟାଗ କଲେ। କିନ୍ତୁ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ ନେଇନାହାନ୍ତି। ଧରନ୍ତୁ ଏଇ ଯୋଉ E20 ନେଇକିରି ଯାହା ସବୁ ଚାଲିଛି ଏବେ କଣ୍ଟ୍ରୋଭର୍ସି, ଗାଡକାରୀର ପୁଅ, ତାର ଫ୍ୟାକ୍ଟ୍ରି ଅଛି E20 ମ୍ୟାନୁଫ୍ୟାକ୍ଚର, ପ୍ରବଳ ପଇସା। হ্যাঁ, কিন্তু উত্তরদায়িত্ব গাডকারি নেইଛନ୍ତି কি? মানে আপনার গাড়ি মোর বাইক ସବୁ ଖରାପ ହଉଛି বিকজ অফ E20, সেটা ଏବେ প্রমাণিত। গাডকাରୀ ସାହେବ ଉତ୍ତରଦାୟିତ୍ୱ ନେଇଛନ୍ତି? ନେଇନାହାନ୍ତି। ଏମିତି ବହୁତ ଗୁଡାଏ ଉଦାହରଣ ଅଛି। ମୋଦି ସରକାରରେ ଆକାଉଣ୍ଟେବିଲିଟି ବୋଲିକିରି କିଛି ନାହିଁ। କିନ୍ତୁ ଯେହେତୁ ଜେନ୍ଜି ପ୍ରୋଟେଷ୍ଟ ନ୍ୟାରେଟିଭ ଏଗେନ୍ଷ୍ଟରେ ଗଲା, ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ବୋଲି ପଡ଼ିଲେ। ମୁଁ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର ଡିଫେନ୍ସରେ କିଛି କହୁନି, ଆଇ ଏମ୍ ଜଷ୍ଟ ପିଓରଲି ଷ୍ଟେଟିଂ ଫ୍ୟାକ୍ଟସ ଯେ ପାରହ୍ୟାପସ୍ ହି ୱାଜ ଅନଲକି ଯେ অন্য মন্ত্রী মানে বলি পড়ুনাহান্তি, উত্তরদায়িত্ব নেউনাহান্তি, কিন্তু এ বলি পড়িলে। কিন্তু এ তো রাজনৈতিক নেতা, রাজনীতি করিবে। এবং ଆପଣମାନେ ଦେଖୁଛନ୍ତି ଏବେ ଆଜିକାଲି ଦିଲ୍ଲୀରେ ଚାକିରି ନାହିଁ, ମାନେ ମନ୍ତ୍ରିତ୍ୱ ନାହିଁ। ଓଡ଼ିଶାରେ ସବୁ ଟାଇମରେ ଆକ୍ଟିଭ ଥିଲେ, ଏବେ ଆଉ ଟିକେ ଆକ୍ଟିଭ। ଏବଂ ମୁଁ ମୋର ଗୋଟେ ପୂର୍ବ ଭିଡିଓରେ କହିଥିଲି, ଏବେ ଓଡ଼ିଶାରେ ସେ ପ୍ରବଳ ବୁଲାବୁଲି କରିବେ, ପ୍ରବଳ ବୁଲାବୁଲି କରିବେ। হ্যাঁ, মানে লোক সঙ্গে কন্ট্যাক্ট, জনসংযোগ এসবু করিবে। কাହିଁକି হি ওয়ান্টস টু স্টে ভিজিবল। ভিজিবল না ହେଲେ পরে পলিটিক্সରୁ ସେ ଭ୍ୟାନିଶ ହେଇଯିବେ। ସେଟା ସେ କେବେ ହି ଇଜ ଆ 24/7 ପଲିଟିସିଆନ। କିନ୍ତୁ କଥା ହଉଛି ଯେ ବିଜେପି ଆଜ ଆ ପାର୍ଟି ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନକୁ କେମିତି ୟୁଟିଲାଇଜ କରିବେ ଗୋଇଂ ଫରୱାର୍ଡ ଫ୍ୟୁଚରରେ। କାହିଁକି ଆପଣ ଯଦି ତାର ଟ୍ରାକ୍ ରେକର୍ଡ ଦେଖନ୍ତୁ, ମାନେ ଇଟ୍ସ ମାନେ ଫ୍ରମ୍ ଆ ପାର୍ଟି ପଏଣ୍ଟ ଅଫ୍ ଭ୍ୟୁ, ମାନେ whether you like ଧର୍ମେନ୍ଦ୍ର you don't like, he has a very impressive track record। ଆପଣ ସମସ୍ତେ ଜାଣିଥିଲେ ଯେ এমএলএ ଥିଲେ, এমপি ଥିଲେ, তারপরে রাজ্যসভা এমপি, বিহারରୁ ନେଇଗଲେ প্রথমে, যা ସବୁ ହେଇଛି। ବିଜୁ ଭାରତୀୟ ଯୁବ ଜନତା ମୋର୍ଚ୍ଚାର ମାନେ ୟୁଥ୍ ୱିଙ୍ଗର ନ୍ୟାସନାଲ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଥିଲେ, ତାରପରେ ନ୍ୟାସନାଲ ସେକ୍ରେଟାରୀ ହେଲେ, ତାରପରେ ଜେନେରାଲ ସେକ୍ରେଟାରୀ ହେଲେ। ଧୀରେ ଧୀରେ ତାର ପ୍ରଭାବ ପ୍ରତିପତ୍ତି ଦବଦବା ବଢିଛି। ବିଭିନ୍ନ ରାଜ୍ୟରେ ଷ୍ଟେଟ ଇଲେକ୍ସନରେ ସେ ଇଲେକ୍ସନ ଇନଚାର୍ଜ ଥିଲେ ଏବଂ ବିଜେପି ପାଇଁ ମାନେ ମାନେ ପାର୍ଟିକୁ ଜିତେଇଛନ୍ତି। হ্যাঁ, ଗୋଟେ ଦୁଇଟା ଜାଗାରେ he has lost also, ମାନେ ବିଜେପି ଜିତି ନାହାନ୍ତି। ଯେମିତି ମଧ୍ୟପ୍ରଦେଶ 2018 ଇନଚାର୍ଜ ଥିଲେ, ବିଜେପି ହାରିଲା। 2023 କର୍ଣ୍ଣାଟକ କଂଗ୍ରେସ ଜିତିଲେ, ବିଜେପି ହାରିଲା। ହି ୱାଜ ଇନଚାର୍ଜ, ହାରିଲେ। ହଁ, ହାରି ବିଛନ୍ତି, କିନ୍ତୁ ଅଧିକାଂଶ ଜିତିଛନ୍ତି। ମାନେ ସବୁଠୁ ବଡ ଭିକ୍ଟ୍ରି ତାର ମୁଁ କହିବି ଏଇ ରିସେଣ୍ଟ 2024 ହରିୟାଣା ଇଲେକ୍ସନ। ସମସ୍ତେ ଭାବିଥିଲେ ଯେ ବିଜେପି ହାରିବ ଏବଂ କଂଗ୍ରେସର ଗୋଟେ ୱେଭ୍ ଚାଲିଛି, କଂଗ୍ରେସ ଆସିବ। কিন্তু না, ধর্মেন্দ্র প্রধান ম্যানেজ, মানে হি চেঞ্জ দ্য মানে রেজাল্ট, মানে সে রাইট অর রং হোয়াট এভার, হি মানে স্কোর্ড আ বিগ ভিক্টরি। উত্তরপ্রদেশ ইলেকশন 2021, ইয়েস 2022 হি ওয়াজ ইনচার্জ। উত্তরপ্রদেশে যোগী জিতিলে। মানে আচ্ছা, এমতি বহুত গুড়ে। ঝাড়খণ্ড 2014 জিতেইଥିଲେ। 2022 উত্তরপ্রদেশ। উত্তরাখণ্ড 2017 ধর্মেন্দ্র প্রধান ওয়াজ ইনচার্জ। ସବୁଠୁ ବଡ ଏଥର ଇଲେକ୍ସନରେ ପଶ୍ଚିମବାংলাରେ ବିଜେପି ଜିତିଲେ, ମମତା ବାନାର୍ଜୀ ହାରିଲେ। କିନ୍ତୁ ମାନେ ଇଏ କରିବା ପଡିବ ଯେ 5 ବର୍ଷ ତଳେ ଯେତେବେଳେ ଇଲେକ୍ସନ ହେଇଥିଲା ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲରେ, ପଶ୍ଚିମବଙ୍ଗରେ, ବଙ୍ଗରେ, ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ওয়াজ ইনচার্জ অফ নন্দীগ্রাম কনস্টিটুয়েন্সি, মানে মমতা ব্যানার্জির কনস্টিটুয়েন্সি। এবং সেইটি তার এগেনস্টে ছিড়া হয়েଥିଲେ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আসেম্বলি কনস্টিটুয়েন্সির ইনচার্জ ধর্মেন্দ্র প্রধান ଥିଲେ এবং সেই ইলেকশনে মমতা ব্যানার্জি সিটিং চিফ মিনিস্টার হারি যাইଥିଲେ। সুতরাং এই যে বিজেপির ওয়েস্ট বেঙ্গলের উত্থান, তার ফাউন্ডেশন লেইংরে ধর্মেন্দ্র প্রধানর বড় ରୋଲ ଅଛି। ତ ଏ ତ ନୁହଁ ଯେ ବିଜେପି ପାର୍ଟିରେ ବହୁତ ଏମିତି ଦକ୍ଷ, ଅଭିଜ୍ଞ, ଏକ୍ସପର୍ଟ
ନେତା ଅଛନ୍ତି ନାଇଁ, ଦେର୍ ଇଜ୍ ଅ ବ୍ୟାଙ୍କରପ୍ସି ଇନ୍ ଏଭ୍ରି ପଲିଟିକାଲ ପାର୍ଟି। তো ତାର ଯେ ଏକ୍ସପର୍ଟିସ୍ ଇଲେକ୍ସନ ମ୍ୟାନେଜ କରିବାର, ଏବଂ ମୁଁ ତ କହିଲି ଏତେ ଗୁଡ଼ା ଇଲେକ୍ସନ ସେ ରାଜ୍ୟରେ ସେ ବିଜେପିକୁ ଜିତେଇଛନ୍ତି। তো বিজেপি মোর ধারণা ধর্মেন্দ্র প্রধানକୁ ୟୁଜ୍ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରିବେ, ବିକଜ ଅଲସୋ ହି ଇଜ୍ ଅ ବିଗ୍ লিডার প্লাস হি ইজ ଆନ୍ ইনসাইডার। ମାନେ ଟପ୍ ଲେଭେଲରେ ଯେ ସବୁ ନେତା ଅଛନ୍ତି ମୁଷ୍ଟିମେୟ, ତାର ଭିତରେ ସେ ଜଣେ, ମାନେ ସେ ହି ଇଜ୍ ଦ୍ୟାଟ୍ କ୍ଲୋଜଲି ମାନେ ନେଟୱାର୍କ। ସେମାନେ ଚାହିଁବେ କିନ୍ତୁ କେମିତି କରିବେ ଥଇଥାନ। କାହିଁ ବର୍ତ୍ତମାନେ ମୁଁ ମୋର ପୂର୍ବ ଭିଡ଼ିଓରେ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ କହିଥିଲି ଯେ ଏବେ ସେ ଭିଲେନ୍ হি হ্যাজ আ টেন্টেড ইমেজ, বদনাম হয়ে যাইଛନ୍ତି এই নিট পড়ে। এবং নাও এটা ବି সত্য কথা যে হি মেবি তার যেতে ବି দক্ষতা থাকুক, অভিজ্ঞতা থাকুক এবং ভবিষ্যৎ ପାଇଁ পোটেনশিয়াল থাকুক, রাইট নাও ফর দ্য পার্টি ধর্মেন্দ্র প্রধান মে অলসো বি আ লাইবিলিটি, পলিটিক্যাল লাইবিলিটি। কারণ আপন যদি তাকে গোটে বড় পজিশন ଦେଇଦେବେ, পোস্ট ଦେଇଦେବେ, ପୁଣି ଜେନ୍ଜି କହିବେ ଆରେ ଏଇଟା କ'ଣ ହେଲା। ଆମର ନିଟ୍ ପରୀକ୍ଷା যে মানে যে প্রশ্নপত্র লিক করেছিল সেই যে মন্ত্রী, তাহাକୁ ଆପଣମାନେ ରିୱାର୍ଡ ଦେଉଛନ୍ତି। ଅଧିକାଂଶ ଲୋକ ଏବେ ବି ଜାଣିନାହାନ୍ତି ଯେ ନିଟ୍ କୋଶ୍ଚିନ୍ ପେପର ଲିକ୍ ପଛରେ ଜେପି ନାଡ୍ଡା ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ୍ ହେଲ୍ଥର ବି ଗୋଟେ ବଡ଼ ଭୂମିକା ଥିଲା। ସେଟା ଅଧିକାଂଶ ଲୋକ ଜାଣିନାହାନ୍ତି, ଜାଣିବାର କଥା ବି ନୁହଁ। କିଏ ଏତେ ଭିତରେ ଯାଇକିରି ইনভেস্টিগেট করিব, আন্ডারস্ট্যান্ড করিব, আনালাইজ করিব, বাট এনিওয়ে। তো সুতরাং ধর্মেন্দ্র প্রধান ପାଇଁ সেটা ଗୋଟେ ডিসঅ্যাডভান্টেজ, সে ଏବେ ବର୍ତ୍ତମାନେ ডিসঅ্যাডଭାন্টেଜରେ ଅଛି। କିନ୍ତୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ପଚାରୁଛି ଯେ ଏତେ ବଡ଼ ନେତା ଓଡ଼ିଶାରେ ବୋଲାବୋଲି କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଆପଣମାନେ କ'ଣ ଭାବୁଛନ୍ତି ତାର ପଲିଟିକାଲ ଭବିଷ୍ୟତଟା କ'ଣ? ମାନେ ପଜିଟିଭ ବି ଅଛି, ନେଗେଟିভ ବି ଅଛି, ତାହେଲେ ଭବିଷ୍ୟତରେ କ'ଣ ହବ? এবং বিজেপি, ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଭଳିଆ ନେତାକୁ କେମିତି ଥଇଥାନ କରିବେ? ମାନେ ସେଟାକୁ ଟିକେ ମାନେ ଟାଇଟ୍ ରୋପ୍ ୱାକ୍ କରିବା ପଡ଼ିବ। ମାନେ ଆପଣ ଯଦି ତାକୁ ରିହାବିଲିଟ୍ କରିବେ, ବିଜେପିକୁ ଏଟା ଏନସିଓର କରିବା ପଡ଼ିବ ଯେ ଦ୍ୟାଟ୍ ଦେର୍ ଇଜ୍ ନୋ ବ୍ୟାକଲ୍ୟାସ୍। ମାନେ ପୁଣି ଜେନ୍ଜି ବାହାରିବେନି। ଯେମିତି ମୋର ମାନେ ଓଡ଼ିଶାରେ ଗୋଟେ ଚର୍ଚ୍ଚା ଅଛି ଏବଂ ଦିଲ୍ଲୀ ମିଡ଼ିଆରେ ବି ମଝିରେ ମଝିରେ ଲେଖାଲେଖି ହେଉଛି ଯେ ধর্মেন্দ্র প্রধান ଏବେ দিল্লীରେ ଆଉ ମନ୍ତ୍ରୀ ନାହାନ୍ତି, ସୁତରାଂ ଓଡ଼ିଶାରେ ତାର ପାୱାର ଦବଦବା ଏବେ ବି ଆନଡିମିନିସ୍ଡ, ମାନେ ପ୍ରବଳ ক্ষমতা। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେଇପାରିବେ କି ନାହିଁ সেটা ବି ମାନେ ଏଗେନ୍ ମୁଁ କହିଲି টাইট রোপ ওয়ার্ক ফর দ্য মানে ফর দ্য পার্টি, টাইট রোপ। মানে দে হ্যাভ টু বি ভেরি ভেরি কশাস যে এমতি কিছু না ହୁଏ যে পুনি ଗୋଟେ ব্যাকল্যাশ হবে। তো ধর্মেন্দ্র প্রধানକୁ নাও দে উইল হ্যাভ টু হ্যান্ডেল ভেরি কেয়ারফুলি। ধর্মেন্দ্র প্রধান କ'ଣ କରିବେ, ମୋର ଧାରଣା ସେ ଓଡ଼ିଶାରେ ବୁଲାବୁଲି କରିବେ। ଏବଂ ମୁଁ ତ କହିଥିଲି ଯେ ଅସନ୍ତୁଷ୍ଟ କର୍ମୀମାନେ ବିଜେପିର, ସେମାନେ ହେଉଛି ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର ସବୁଠୁ ବଡ଼ ଶକ୍ତି। କିନ୍ତୁ ମୋର ଧାରଣା ସେ ବି ଚାହିଁବେ ଯେ ତାର ଗୋଟେ ବଡ଼ ପୋଷ୍ଟ, ବଡ଼ କିଛି ହବ, କିନ୍ତୁ କ'ଣ ହବ ଜଣା ନାହିଁ। ଏ ତ ନ୍ୟାସନାଲ ଅର୍ଗାନାଇଜେସନ ଟିମ୍ରେ ତ ତାର ନାଁ ନାହିଁ, ସୁତରାଂ ସେଇଟା ଗଲା। ତ ତାହେଲେ କ'ଣ ନେକ୍ସଟ କ'ଣ? ଏବଂ ବିଜେପି ପାର୍ଟି ତାକୁ କେମିତି ଥଇଥାନ କରିବେ? ଏତେ ବଡ଼ ନେତା, ଏତେ ସବୁ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ କାମ କରିଛନ୍ତି ଇନ୍ ଦ ପାଷ୍ଟ। ମୁଁ କହିଲି ଉତ୍ତରପ୍ରଦେଶ, ହରିୟାଣା, ଝାଡ଼ଖଣ୍ଡ, ଉତ୍ତରାଖଣ୍ଡ, ତାହେଲେ କ'ଣ ହବ? ଆପଣମାନେ କ'ଣ ଭାବୁଛନ୍ତି ଯେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର ଭବିଷ୍ୟତ କ'ଣ ହବ ଏବଂ ପାର୍ଟି କ'ଣ ତାହାକୁ କେମିତି ଥଇଥାନ କରିବେ? ଆଜି ପାଇଁ ଏତିକିରେ, খুব ଜଲ୍ଦି ଦେଖା ହବ। ନମସ୍କାର। ମୁଁ ରୁବେନ କହୁଛି।